দেখো, আমরা চারিদিকে শুনছি যে ইরান আর ইউএসএ এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে কিন্তু ভারতে এলপিজির দাম বাড়তে পারে, বা এলপিজির অ্যাভেলেবিলিটি কমতে পারে, বা পেট্রোলিয়ামের দামও কিন্তু বাড়তে পারে। তো এর কারণ কি, কেন এমনটা হবে, এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই আজকে দেখে নেব। দেখো, এটা দেখতে গেলে প্রথমে তোমাকে জানতে হবে যে ভারত আর ইরানের অবস্থান ঠিক কোথায়। দেখো, এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে ভারত। তো ইরান থেকে যখন কোনো এলপিজি বলো বা ক্রুড অয়েল বলো ভারতে আসবে, তখন কিন্তু তাকে এই দিকটা দিয়ে আসতে হবে। আর এই দিকটা দিয়ে এসে কোথায় লোড আনলোড হবে? মহারাষ্ট্র, গুজরাট, এই সমস্ত জায়গায় যে বন্দরগুলো আছে সেখানে কিন্তু লোড আনলোড হবে। এই যে এই জায়গাটা দেখছো, এটা কিন্তু আরব সাগর, আর এইটা বঙ্গোপসাগর। তো আরব সাগরের মধ্যে দিয়ে এখানে আসবে। তাহলে সমস্যাটা কোথায়? আরেকটা কথা বলে রাখি, যত এনার্জির সোর্স সবই কিন্তু এই সৌদি আরব, তারপরে ইরাক, তারপরে ইরান, এই সমস্ত দেশগুলোতে, বা ইউএই বলো, সব এখান থেকে আসে। ঠিক আছে, এনার্জির যেগুলো রিসোর্স, এলপিজি বা পেট্রোলিয়াম, এই সমস্ত জিনিসগুলো। ঠিক আছে, এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ঠিক এই জায়গায়। ইরান থেকে যখন কোনো জিনিস, হ্যাঁ, ভারতে আসবে, বা সৌদি আরব থেকে আসবে, বা কাতার থেকে আসবে, বা কুয়েত থেকে আসবে, তখন কিন্তু তাদেরকে এই দিকটা দিয়ে নিয়ে আসতে হবে। এই যে স্ট্রেট অফ হরমুজ আছে, এই স্ট্রেট অফ হরমুজ পাস না করলে কিন্তু আরব সাগরে আসতে পারবে না। আর আরব সাগরে যদি না আসে, তাহলে মহারাষ্ট্র বলো বা গুজরাট বলো, এই সমস্ত বন্দরগুলোতে পৌঁছাতে পারবে না, তাহলে ভারতে কিন্তু ঢুকতে পারবে না। এইটা হচ্ছে এক সমস্যা। সেই জন্য এবার যদি ইরানের সঙ্গে ইউএসের ঝামেলা চলে দীর্ঘদিন ধরে, তাহলে এই জায়গাটাকে ইরান বন্ধ করে দিচ্ছে, স্ট্রেট অফ হরমুজ। এবার এই স্ট্রেট অফ হরমুজটা কিন্তু একদম ইরানের গায়েই অবস্থিত, দেখতেই পাচ্ছ। তাই এইটা কিন্তু ইরানের দখলে আছে। এবার ইরান যদি এটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ওই এলপিজি সাপ্লাই এই দিক দিয়ে কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, যার কারণে কিন্তু এলপিজির দাম বাড়তে পারে বা এলপিজির অ্যাভেলেবিলিটি কমতে পারে। এইটাই হচ্ছে মেন কারণ এলপিজির দাম বাড়ার জন্য। আর এই দেখো, এই সমস্ত বন্দরগুলোতে কিন্তু লোড আনলোড হয়ে থাকে। যখন এই সমস্ত দেশ, কুয়েত, কাতার, এই সমস্ত দেশগুলো থেকে যখন কোনো কিছু সাপ্লাই হয়, তখন ওই যে স্ট্রেট অফ হরমুজ, এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার পর এই সমস্ত বন্দরগুলোতে পৌঁছায়। ওকে, এই যে মুম্বাই, ঠিক আছে, তারপরে কর্ণাটক, কেরালা, কোচিন, ঠিক আছে। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু, হ্যাঁ, জাহাজগুলো এসে পৌঁছায়, আর এখানেই লোড আনলোড হয়। তো কেন? তাহলে মেন রিজন কি দাম বাড়ার? দাম বাড়ার মেন রিজন হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। তো স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বিশাল সমস্যা দেখা দিতে পারে। তো আশা করি পুরো ফ্যাক্টটা তোমরা বুঝতে পেরেছো। এই চ্যানেলে এরকম ফ্যাক্ট ভিডিও আমাদের প্রথম এলো। যদি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম যে এলপিজি এর পুরো নাম কি এবং এলপিজির প্রধান উপাদান কি, এই দুটো তোমরা কমেন্ট সেকশনে জানিও।